নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি এখন রয়েছি, দেখো, স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট www.sctvesd.wb.gov.in এ। এই ওয়েবসাইটে আসার একটা বিশেষ কারণ রয়েছে। তো বহু প্রতীক্ষার অবসান হলো এবং শেষমেশ আমাদের, অর্থাৎ তোমার, আমার এবং আমাদের এই চ্যানেলের যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু জয় হলো। ইন দ্য সেন্স, স্টেট কাউন্সিল যে প্রিভিয়াস তোমাদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করেছিল তাতে যে অনেক সমস্যা রয়েছে এবং সেটা যে ভুলে ভরা, সেটা কিন্তু স্টেট কাউন্সিল শেষ পর্যন্ত স্বীকার করলো। এবং সেই স্বীকার করার পর তারা কিন্তু তোমাদের জন্য রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করলো। তো রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডারটা তোমরা কিভাবে ডাউনলোড করবে, দেখো, তোমরা সবার প্রথমে www.sctvesd.wb.gov.in এই যে ওয়েবসাইটে সেখানে যাবে। এখানে যাওয়ার পর একটু নিচের দিকে এলেই তুমি দেখতে পারবে নোটিশ অ্যান্ড সার্কুলার্স বলে একটা অপশান রয়েছে। এখানে তোমরা রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডার ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2024-25 দেখতে পারবে। এবার এটাকে ক্লিক করা মাত্র তোমাদের যেখানে ডাউনলোড হবে সেই জায়গায় ডাউনলোড হয়ে গেলে তোমরা সেই পেজে আসতে পারবে। তো দেখো, এই নোটিশটা তোমাদের একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করলাম, অর্থাৎ এই ওয়েবসাইটটা মিথ্যা হওয়ার কোনোই, এই নোটিশটা মিথ্যার কোনো কারণই নেই। তো এই নোটিশটা দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, যার মেমো নাম্বার হচ্ছে 2411। তো দেখতে পারলে তো, যখন সরকার ভুল হয় তখন কিন্তু তারা ঠিক আবার পরে তাদেরকে ঠিক করতেই হয়। তো সেটাই দেখো, মেমো নাম্বার হচ্ছে 2411। এটা 30শে সেপ্টেম্বর 2024 তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, যদিও কালকে এসেছে, অর্থাৎ 1 তারিখে নোটিশটা পাবলিশ হয়েছে, তবে নোটিশটা স্টেট কাউন্সিল করেছে 30শে সেপ্টেম্বর 2024-এ। নোটিশটার বিষয় কি? নোটিশটার বিষয় হচ্ছে রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডার ফর দি অ্যাকাডেমিক সেশন 2024-25, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের জন্য রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডার। অ্যাজ পার রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডার ইস্যুড বাই AICTE অ্যান্ড ডিলে ইন অ্যাপ্রুভাল প্রসেস অফ PCI। তো তার জন্য তারা কিন্তু এটা পাবলিশ করেছে। পলিটেকনিকের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারের সেমিস্টার সিস্টেম নিয়ে প্রথমেই লেখা রয়েছে। কি লেখা রয়েছে দেখো, দি অ্যাকাডেমিক ক্যালেন্ডার টু বি ফলোড by the institutes offering diploma in engineering / technology / architecture / modern office practice and management for the academic session 2024-25। তো এই নোটিশটা বা এই অ্যাকাডেমিক ক্যালেন্ডারটা কাদের জন্য? যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন টেকনোলজি, ডিপ্লোমা ইন আর্কিটেকচার আর ডিপ্লোমা ইন MOPM অর্থাৎ মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, তাদের জন্য। ঠিক আছে। অ্যাডমিশনের কি বলেছে দেখো, কমপ্লিশন অফ অ্যাডমিশন ইন পলিটেকনিক্স বোথ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার বাই হচ্ছে 23 অক্টোবর 2024। তোমাদের কিন্তু বলেছে যে অ্যাডমিশন প্রসেস 23শে অক্টোবর 2024 অবধি চলবে। মানে এখানে কিন্তু আরেকটা হিন্টসও রয়েছে যে হয়তো তোমাদের পরবর্তীকালে একটা আবার স্পট কাউন্সিলিং অর্গানাইজ হতে পারে। তার কারণ যেহেতু তোমাদের অ্যাডমিশনের সময় এখনও বাকি আছে, সেই হিসেবে কিন্তু তোমাদের একটা স্পট কাউন্সিলিং হলেও হতে পারে। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এটা নিয়ে আমি পরে আরও ডিটেলসে ভিডিও দিচ্ছি। নেক্সট 2 নম্বরে হচ্ছে দেখো, অনলাইন রেজিস্ট্রেশন। তো অনলাইন রেজিস্ট্রেশন সম্বন্ধে সবথেকে ফালতু কথাটা বলেছিল স্টেট কাউন্সিল, যে 17 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর অবধি তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস চলবে, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা। পরবর্তীকালে দেখো তারাই কিন্তু সেই ডেটটা চেঞ্জ করে লিখলো 13 তারিখ থেকে, অর্থাৎ নভেম্বরের 13 থেকে 13 নভেম্বর 2024 থেকে 25/11/2024 অর্থাৎ 25শে নভেম্বর অবধি তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস চলবে। ওকে। তো এটা দেখে একটা জিনিসই বুঝতে পারলাম যে তারা কিন্তু এই জায়গাটা নিজেদের ঠিক করেছে। নেক্সট দেখো, ক্লাসেস অ্যান্ড এক্সামিনেশান। তোমাদের ক্লাসেস এবং এক্সামিনেশানের ব্যাপারে কি বলছে, ফার্স্ট, থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার
কমার্সমেন্ট অফ ক্লাসেস অফ ফার্স্ট সেমিস্টারের ক্লাসেস কবে থেকে শুরু হচ্ছে? 5ই আগস্ট 2024 থেকে অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্লাস। ইন্টারনাল অ্যাসেসমেন্ট উইল বি কন্টিনিউয়াস অ্যান্ড উইল বি হেল্ড থ্রু আউট দ্য সিজন। তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট কন্টিনিউয়াস হবে ধারাবাহিকভাবে এবং সেটা সম্পূর্ণ সেমিস্টার সিস্টেম বা সেশন জুড়ে হবে। 3 নম্বরে দেখো কি বলেছে, এক্সটার্নাল অ্যাসেসমেন্ট ফর সেশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশানস ফার্স্ট সেমিস্টার জানুয়ারি 2025। এটা তোমাদের ছিল, তোমাদের লেখা ছিল ওখানে ডিসেম্বর, সেটাকে জানুয়ারি করেছে, যেটা কিন্তু স্টুডেন্টরাও বলছিল যে এত তাড়াতাড়ি কিভাবে দেওয়া সম্ভব। টেন্টেটিভ ডেট অফ কমার্সমেন্ট অফ ফার্স্ট সেমিস্টার থিওরিটিক্যাল এক্সামিনেশান, এটা একদম মেন এক্সামিনেশান তোমাদের, কারণ সেশনাল এক্সামিনেশান অনেক সময় কলেজের আন্ডারে হয় এবং বাইরের কলেজ থেকে ইনভিজিলেটর স্যাররা এসে সেটা কন্ডাক্ট করেন, ফলে সেটা তাড়াতাড়ি নেওয়া যেতেই পারে। তবে তোমাদের থিওরি এক্সামটার জন্য কিন্তু যথেষ্ট সময় দিতে হবে, তো সেটাই কিন্তু স্টেট কাউন্সিল বিবেচনা করেছে এবং তোমাদের টেন্টেটিভ ডেট দিয়েছে যে ফার্স্ট সেমিস্টারে থিওরিটিক্যাল এক্সামিনেশান হতে পারে লাস্ট উইক অফ জানুয়ারি 2025-এ। নেক্সট দেখো, কমার্সমেন্ট অফ ক্লাসেস অফ থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার ফর অল ব্রাঞ্চেস, সেটা হচ্ছে 22/7/2024, অর্থাৎ তোমাদের 22 তারিখ থেকে ক্লাসেস শুরু হয়েছে, 22শে জুলাই থেকে তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের। ইন্টারনাল অ্যাসেসমেন্ট উইল বি কন্টিনিউয়াস অ্যান্ড উইল বি হেল্ড থ্রু আউট দ্য সিজন। একইভাবে তোমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট ছিল সেটা কিন্তু কন্টিনিউয়াস এবং সমস্ত সিজন জুড়ে হচ্ছে। এক্সটার্নাল অ্যাসেসমেন্ট ফর সেশনাল অর প্র্যাকটিক্যাল এক্সামিনেশান থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার ডিসেম্বর 2024। হ্যাঁ, তো দেখো থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের সেশনাল আর প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে ডিসেম্বর 2024-এ। টেন্টেটিভ ডেট অফ কমার্সমেন্ট অফ থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার থিওরিটিক্যাল এক্সামিনেশানস ডিসেম্বর 2024। তো থার্ড আর ফিফথ সেমিস্টারের থিওরিটিক্যাল এক্সামিনেশনের ডেট মোটামুটি একই রাখা হয়েছে, ডিসেম্বর 2024। তবে তোমাদের ফার্স্ট সেমিস্টারটাকে লাস্ট উইক অফ জানুয়ারি থিওরি এক্সাম এবং জানুয়ারি 2025-এ সেশনাল এক্সাম দেওয়া রয়েছে। একইভাবে দেখো সেকেন্ড, ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টার কমার্সমেন্ট অফ ক্লাসেস অফ ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টার ফর অল ব্রাঞ্চেস কি বলেছে, জানুয়ারি 2025-এ কিন্তু তোমাদের ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ক্লাসেস শুরু হবে। কমার্সমেন্ট অফ ক্লাসেস অফ সেকেন্ড সেমিস্টার ফর অল ব্রাঞ্চেস ফেব্রুয়ারি 2025-এ শুরু হবে। তারপর ইন্টারনাল অ্যাসেসমেন্ট উইল বি কন্টিনিউয়াস অ্যান্ড উইল বি হেল্ড থ্রু আউট দ্য সিজন, সম্পূর্ণ সেশন জুড়ে কিন্তু তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে। এক্সটার্নাল অ্যাসেসমেন্ট ফর সেশনাল অর প্র্যাকটিক্যাল এক্সামিনেশানস হচ্ছে তোমাদের মে 2025-এ এবং টেন্টেটিভ ডেট অফ কমার্সমেন্ট অফ সেকেন্ড, ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টার থিওরি এক্সামিনেশান দেওয়া রয়েছে দেখো জুন 2025-এ। তো এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে এক্সামিনেশান ডেট কিছুটা পেছানো হচ্ছে, তাতে তোমাদের সেশনাল এবং প্র্যাকটিক্যাল এক্সাম একইভাবে থিওরি এক্সাম দুটোরই কিন্তু ডেট পেছানো হচ্ছে। তো এখান থেকে তোমরা বুঝতেই পারলে যে তোমাদের অ্যাডমিশনের ব্যাপারটা হচ্ছে 23 তারিখ অবধি করা হয়েছে এবং রেজিস্ট্রেশনের ব্যাপারটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। তার মানে এটা কিন্তু গাফিলতি ছিল স্টেট কাউন্সিলের, পুরোপুরি বুঝতে পারছো, হাসির খোরাকের নোটিশ দিচ্ছিল তারা। যাক, শেষমেশ তারা একটা ভালো নোটিশ পাবলিশ করেছে। তো এই ভিডিওটা তাহলে স্টেট কাউন্সিলকে ধন্যবাদও দেওয়া যায়। যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না, আমাদের বলার জন্যই আজকে হয়তো এই চেঞ্জ আমাদের দরকার ছিল। তো যাই হোক, ধন্যবাদ।